Hello guys, welcome to my new blog. চলো রেডি হওয়ার আগে তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করে নিই। শুভ সরস্বতী পুজো 2025। চলো আজকে দুপুর তো হয়ে গেছে, আমরা একটু পরেই বেরোবো। আর প্রতিবারের মতো আমি লেট। বাঙালির একটা বিশিষ্ট উদাহরণ আমি বয়ে চলি যে সব জায়গায় আমরা লেটে পৌঁছাই। তো লেটে পৌঁছাই বলে একটা আমাদের সুযোগও থাকে। বন্ধুদেরকে বলে দিয়েছি আমার বাড়ির সামনে আসতে, তাহলে ওদের আস্তে আস্তে আমি রেডি হয়ে যাব। এটা একটা বিরাট বড় সুবিধা আমার। চলো তাহলে রেডি হওয়ার পর ব্লগটা কন্টিনিউ করছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মা এখানে প্রথম মানে নতুন ইন্ডাকশান ওভেন তো এটা ইন্ডাকশান ওভেনে হাতেখড়ি হচ্ছে। মোটামুটি হাতেখড়ি দিয়ে তো মা এত কটা করে ফেলেছে অলরেডি। এই যে মোটামুটি চলছে। আর এটা কি হচ্ছে বাই দ্য ওয়ে মা? এই যে মাদার ইন্ডিয়া, এই যে কি হচ্ছে এটা? কড়াইশুটির কচুরি। ও, কড়াইশুটির কচুরি ফুলছে তো হেভি। এই যে পুড়িয়েও ফেলছো তুমি। এই তোমার হাতে খড়ি, তোমার জন্য ওভেনই ঠিক আছে। গ্যাস ওভেনই ঠিক আছে। তা এটাতে করে কি সুবিধাটা বুঝছো মা? তাড়াতাড়ি হলো অনেক। গ্যাসে একটু দেরি হয়, এটা তাড়াতাড়ি। সবার মতো একই তুমি রিভিউ দিচ্ছ, গ্যাসে একটু দেরি হয় ওই জন্য এখানে তাড়াতাড়ি হলেও। যাই হোক, করো তুমি। এই তো আমি রেডি হই গা। গোলাটা দেখা। ওহ, এই তবে ঠিক আছে, করো। এই সরস্বতী পুজোয় প্রথমে লালবাড়িতে আসবো না এমনটা কি কোনোদিনও হয়েছে? আর কোনোদিনও হবেও না। আমরা এই স্কুল থেকেই পাস আউট করেছি, ওই জন্য এই স্কুলে তো আমরা আসবোই। আর আমাদের বন্ধুদের গ্রুপটা এই স্কুল থেকেই তৈরি হয়েছে, ওই জন্য এই স্কুলে আমরা প্রথমে এসেছি, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। আর ওইদিকে আমার কলেজের দুই বন্ধু চলে গেল এখন স্কুল থেকে। ঋষিটা ভালো করেছে ভাই, দুর্দান্ত কিরকম ইয়ে কালকে থিমটা করেছিল বলে ভালো লাগছিল ভাই ওর থিমটা। তোকে হয় পুরোহিতের মতো লাগছে, পুজো করতে আসছে নতুন। না, দুর্দান্তকে ভালো লাগছে, মানে ওটা আমাদের বন্ধুই হয় অ্যাকচুয়ালি। না এমনি তো ভালো লাগছে অবশ্যই, লুকটাই আলাদা তো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ লালবাড়ির প্রতিমা, মানে আমাদের স্কুলের ঠাকুর। খুবই সুন্দর হয়েছে প্রতি বছরের ন্যায় এই বছরও খুবই ভালো লাগছে। মায়ের মুখখানি একদম উজ্জ্বল প্রকৃতির, একদম অপূর্ব আর অনবদ্য, খুবই সুন্দর হয়েছে। আর এখানে সাজিয়েওছে খুব সুন্দর, ওপরে এই ঝাড়বাতিটাও ভালো করেছে, সব মিলিয়ে পারফেক্ট। এ মা, ওর তোলা হয়ে গেল? এ তো ওর ছবি উঠে গেল ভাই, কি করে, কখন? হ্যাঁ, দেখে নে সাজেস্ট করে নে, অনেক টাইম আছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি একটা তুলবো কিন্তু ভাই, আমি একটা তুলবো। রাহুল ভাই, আমার একটা তুলে দিস ভাই। না ভাই, আগে তুমি একটা তুলেছো, এখান থেকে তুলে ওখানে ফেলে দেবো স্যার, এখান থেকে। না, তুমি একটা তুলেছো আগে। করিস না ভাই, করিস না। ছেলে আজকে ব্লগের পুরো মুডে আছে। হ্যাঁ, ব্লগের মুডে আছে, কিন্তু ব্লগ করতে পারছি না, এটাই হলো কথা। কেন? হ্যাঁ, এইটাই হলো কারণ, ব্লগ করতে পারছি না। অনেক জায়গায় অনেক কথা উঠছে তো, সেগুলো ব্লগে দেওয়া যাবে না, সেগুলো প্রাইভেট কন্টেন্ট। তখন ইউটিউব থেকে একটা ইয়ে দেবে, বলবে স্ল্যাং ইউজেস না, পুরো প্রাইভেট করে দেবে ভিডিও আমার। নমস্কার বন্ধু, কেমন আছেন? কয়েক বছর পর। ভাই আমার ব্লগে একটু হাই বলে দে। আচ্ছা, হাই। আমাদের অনেক পুরনো বন্ধু, আবার কয়েক বছর পর আমরা ওকে দেখতে পেলাম। কয়েক বছর পর মাধ্যমিকের পর থেকে ওর একটু আশা কম হয়ে গেছিল স্কুলে। আই থিঙ্ক
তারপর থেকে তো আমরা স্কুল ছেড়েই দিলাম, 3 বছর কেটে গেল। তারপর হিসাব মতো ঠিকই বলেছি আমি, হিসেব মতো হিসাব হিসেব মতো আমি ঠিক বলেছি। এবছর আমাদের খাবার দেওয়া উচিত কলেজের থেকে। 11-12 আমাদের কাছ থেকে টাকা নিয়ে খাবার দেয়নি। ইস, আমি স্যারটা কোন কলেজ স্যার বললেন? এরপর আমরা আর্ট গ্যালারিতে ঢুকলাম। আর্ট গ্যালারিতে প্রচুর ছবি আঁকা আছে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে একটা টাইমে এখানে আমার ছবিও থাকতো। আমিও যখন ছবি দিতাম তখন এখানেই কোনো একটা জায়গায় টাঙানো হতো, আর অ্যাপ্রুভ হতো প্রতি বছর একটা করে আমার ছবি, দিতাম অনেক কটাই। ভালো লাগছে, এবারেও অনেকে প্রচুর সুন্দর সুন্দর আঁকা দিয়েছে। কালারে অন্য কোনো তেল ইউজ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তারপিন তেল দিয়ে ধুই, আর একটা কি অয়েল আছে যেটা দিয়ে পাতলা করে রংটা গাঢ় হয়ে গেলে। এইটা সেই হয়েছে, মারাত্মক হয়েছে এই ছবিটা, যে করেছে খুবই সুন্দর। এটাও খুব সুন্দর হয়েছে। এইটা দেখে আমার একটা ছবি মনে পড়ে যাচ্ছে। এটা কি মোনালিসা সৃজন? আই থিঙ্ক সো। মোনালিসা এটা কোন দিক থেকে ভাই? মনে হচ্ছে না, জানিও না, ভুল বললে ভুল বলছি। ওদের একটু অ্যাপ্রিশিয়েট কর। দেখে মনে হচ্ছে পুরোপুরি না ভালো হয়েছে। আমি 100 বার বলবো ভালো হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি। চেষ্টা করেছে, হয়নি, কি করবে? না, মোনালিসা নয়, অন্য কাউকে আঁকার চেষ্টা করেছে, মানে ব্রিটিশ অনেক ছিল তো না। ও হতে পারে। ये थोड़ा डार्क हो गया। এইটা দেখে বসুর আঁকাটা মনে পড়ে গেল। বসু এইরকম একটা সেম এঁকেছিল লাস্ট যে বছর আমরা আঁকা দিই 9-এ, ওর আর আমারটা পাশাপাশি ছিল। এই যে আমি যে ধরনের ছবি পছন্দ করি আঁকতে, এবং এই ধরনের ছবি আমি দেখতেও পছন্দ করি। চোখগুলো অপরূপ হয়েছে, চোখটা অপূর্ব, অসাধারণ। এরপর আমরা চলে আসলাম জওহরলাল নেহরু কম্পিউটার সেন্টারে, আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মণ্ডপ সাজিয়েছে, আর পুরো একটা মানে দেখে মনে হচ্ছে রাজবাড়ি ঘরানার একটা ফিলিংস দিচ্ছে। চারিদিকে আঁকা আঁকি, আলপনা, বিভিন্ন ধরনের ছবি, আর তাছাড়া মায়ের মুখ তো প্রতিবারের ন্যায় এবারেও খুবই সুন্দর হয়েছে। আমার এই ঝাড়বাতিটা খুব ভালো লাগছিলো, এই জন্য আমি ফোকাস করে একটু আবার ব্লগেও দেখালাম। এরপর চলে এলাম টার্গেট নামক ক্লাবে। এই ক্লাবের ঠাকুরটা একবার তোমরা দেখে নাও, খুবই সুন্দর লাগছে। আর মানে কপালখানি দেখো মায়ের, টিপে ভর্তি, সোনার টিপ সব, অপূর্ব আর অসাধারণ লাগছে মাকে দেখতে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের পর কৃষ্ণনগর এবি স্কুলে। আর এখানে করেছে বিভিন্ন গাছেদের নিয়ে, মানে পুরো মানে গাছেদের নিয়েই থিমটা, বলতে পারো একটু জঙ্গল মহলের মতো ফিলিংস লাগছিল। মানে বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিভিন্ন ধরনের গাছরা, মানে লজ্জাবতী গাছটা খুব চেনা পরিচিত থাকলেও এরপরের গাছগুলো আমার মনে হয় না কারোর খুব একটা চেনা পরিচিত। যেমন পাগল গাছ, এদিকে সশস্ত্র গাছ, তারপর এদিকে ক্যামেরাটা ঘোরালেই তোমরা দেখতে পাবে যে এখানে আছে সিংহমারা ফলের গাছ। এই সব কী ধরনের গাছ আমার নিজেরই মাথায় ঢুকছিল না। শয়তানের সিং, বোবা বেদ, এইসব গাছ খুবই সুন্দর, মানে খুবই ভালোভাবে মানে থিমটা সাজিয়েছে, খুব ভালো লাগলো দেখে। সমস্ত ধরনের গাছ দেখার পর আমরা চলে আসলাম বিদ্যাসাগর মুক্ত মঞ্চে। এখানে মা প্রতিষ্ঠিত এবং মায়ের পুজো হয়েছে এখানে। এই প্রতিষ্ঠিত বলাটা উচিত নয়, মানে এখানে মাতৃ প্রতিমা, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর মাতৃ প্রতিমাটা, খুবই ভালো লাগছে দেখতে। ছবিগুলো অসাধারণ অসাধারণ, মানে সব ছবি, প্রতিটা ছবি যেন সময় ধরে দেখতে হবে, সময় ধরে দেখলেও মনে হয় স্বাদ মিটবে না। আমাদের যেমন আঁকা, এখানে আবার একটু অন্যরকম ছবি সব। এর আগের বছরও ভালো ভালো ছবি ছিল, এবছরও ভালো ভালো ছবি। আর বেশি মানে মডেলগুলো আর অ্যানিমেলগুলো তো মানে একটু বেশিই ভালো দেখতে। কই বসন্ত সেনা? হ্যাঁ, টাইপ অফ বসন্ত সেনা। তাই এইটা বসন্ত সেনা? বা ভালো এঁকেছে, ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিনিসগুলো ঠিকই ঠিকই দেখিয়েছে। যে এই তো বসন্ত সেনা, এই যে এইটা বসন্ত সেনা। এরপর আমরা লাস্ট স্কুল
সেটা হলো কৃষ্ণনগর হাই স্কুলে চলে এলাম। দেখতেই পাচ্ছ মোহমায়া নয় মহামায়া। আর এখানে সব হাত করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর প্রতিটা হাতের চারিপাশ দিয়ে সব এটা হিন্দি না সংস্কৃত ঠিক বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ এই সবই লেখা আছে। আর এই পাশের ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। আর সত্যি কথা বলতে সবকটা স্কুলের মধ্যে এই স্কুলটা একটু বেশিই ভালো লেগেছে আমাদের সকলের। আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেটা মানে দেখতেও ভালো লাগছিল এবং ব্লগের মাধ্যমে তোমরাও এখন দেখতে পাচ্ছ। খুবই সুন্দর, খুবই অপূর্ব সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আর এই পাশের ছবিটা জাস্ট দেখো, আহা অসাধারণ ছবিটা এঁকেছে, মানে যেই এঁকেছে মানে এত সুন্দর এঁকেছে, মানে আমারই তো খুবই ভালো লাগছিল অ্যাকচুয়ালি। আর এই যে দেখতেই পাচ্ছ এইটাই হলো হাই স্কুলে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর 4 হাতের সরস্বতী এটা, মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে এটা মহা সরস্বতী। কী যে সুন্দর লাগছে দেখতে, কি আর বলবো। আর এই হলো এই স্কুলের আর্ট গ্যালারি। আর কত সুন্দর সুন্দর এখানে ছবি আছে তোমরা দেখতেই পাচ্ছ, অপূর্ব। এবং এর সাথে আছে প্রচুর পরিমাণে হাতের কাজ, যেগুলো সামনে ওই ছোট ছোট আকারে তৈরি করা আছে, খুবই ভালো লাগছে দেখতে। দেন আমরা চলে এলাম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। আর অপূর্ব সাজিয়েছে, সামনেটা দেখে বুঝতে পারছি এখন ভেতরে ঢুকবো। কলেজের ভেতর প্রবেশ করতে না করতেই দেখা হয়ে গেল এক বন্ধুর সাথে। ওই দেখো ও আসছে হাত নাড়তে নাড়তে, আর প্রথমেই নমস্কার করে ও বলছে ওয়েলকাম টু মাই কলেজ। আর তারপরেই আমরা ওর সাথে চলে গেলাম প্রতিমা দর্শন করার জন্য। আর এই যে যাচ্ছি, এই যাওয়ার পথে প্রচুর হাসির কথা উঠলো, জোক পাস করলো অনেকেই। আর জোক পাস করলে স্বাভাবিক হাসি তো লাগবেই সবার। আর এখানে আরেকজন বসে আছে, চলো এর সাথেও একটু হ্যান্ডশেক করে নিই। চলো এবার মাতৃ প্রতিমা দর্শন করা যাক। মাতৃ প্রতিমার সাথে একবার ডেকোরেশনটাও তোমরা লক্ষ্য করো কতটা সুন্দর। আর পাশে ক ব গগুলো দেখে, মানে ওই অক্ষরগুলো দেখে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল সহজ পাঠ খুলে রেখেছে পেছনে কেউ। অপূর্ব সুন্দর লাগছিল মাকে দেখতে। আর মাতৃ প্রতিমার কোনো জবাব নেই। এরপর সব বন্ধুরা এক জায়গায় হলে যা হয়, প্রচুর জোকস, লেগ পুলিং, আর তার সাথে সাথে ওকে দিয়ে শুরু করেছি। ওর একদম মান সম্মানে আমরা মানে ড্রেনের ভ্যাট মিশিয়ে দিলাম। মানে এরপর আর কলেজে আসতে পারবে নাকি সন্দেহ, এত পরিমাণে আমরা ওকে নিয়ে মানে ঠাট্টা করেছি। অনেকটা সময় কলেজে কাটানোর পর অনেকের সাথে দেখা হওয়ার পর কথা হলো আজকে, মানে অনেক দিন পর দেখা হলো। সেই স্কুল কবে ছেড়েছি, এই কলেজে এসে আবার অনেকজনের সাথে দেখা হলো। দেন সন্ধে নামার আগে আগে আমরা কলেজ থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা বাড়ি যাব অ্যাকচুয়ালি। আর এখানে আমরা ক্যামেরাটা ঘুরিয়ে বলছিলাম সরস্বতী পুজো সর্টেড। বাদিকে কি আগা বাদিকে হ্যালো, কি হচ্ছে তুমি ব্লগ করছিস? হ্যাঁ আমি তখন ভুলে গেছিলাম নিতে যখন কথাটা হলো। তাও ভাবলাম যখন এই প্যান্ডেলেই ঢুকেছি তখন নেবো না কেন। ভাই তুই কি লজ্জা পাচ্ছিস ব্লগে? ও কোনো কথা বললো না, আমি ক্যামেরাটা নিয়ে গেলাম, ও স্যাট করে মুখটা এরকম সরিয়ে নিল। ভাই আমার মুখ প্রাইভেসি আছে কিছু। ও আচ্ছা আচ্ছা, সরি সরি। না আমি তাদের এই ওটা ঘুরছে না? সেটাই বলছি। কি মা, আগের দিন দেখতে এসেছিলাম ওটা ঘুরছিল তো 6টায়। কালকে দেখে গেছি ঘুরছিল। কেন যাই ঘুরে আই। ওপরেরটা দেখো দাদা, গাছটা দেখো হেভি করেছে কিন্তু। আমার একটা প্রশ্ন উঠেছে। কার এত বুকের পাতা রয়েছে যে যে উঠেছে সে ভালো কাজ করেছে। আরে উঠেছে বুকের পাতা রয়েছে তার দম রয়েছে টপে কি করে লাগাবে? যাই করুক সে ভালো কাজ করেছে। আমরা মানে আমাদের জন্য ভালো, আমাদের জন্য আমাদের মতো পাবলিকদের জন্য ভালো। আমরা শুধু ছবি তোলাম, ছবি, ব্লগ, এভরিথিং। ক্লাবটার নামটা একটু বলে দাও তো দাদা। ও হ্যাঁ ওখানে লেখা আছে, সরি। কি ক্লাবে ঠাকুর দেখতে আছে আমি নিজে ভুলে গেছি। এরকম ব্লগার দেখলে না, মানে আমাকে রাস্তায় দেখতে পেলে না চটিটা খুলবে। আই তো চলো তাহলে, তখন তো ঘুরে বাড়ি চলে এসেছি। এই জন্য শেষ করিনি ব্লগটা, কারণ সন্ধ্যাবেলায় আবার বেরোবো। পাড়ার কয়েকটা ঠাকুর হয়েছে, সেগুলো তো
আমরাও দেখব, আর ব্লগের সাহায্যে তোমরাও দেখতে পাবা। আর সেটা মায়ের সাথে দেখব, মাসিও থাকবে, ওই যে পেছনে দেখতেই পাচ্ছ বসে আছে, ওই যে। চলো তাহলে বেরোনো যাক। চলে এলাম প্রথমেই আমাদের পাড়ার একটি মাঠে। এই মাঠে আসতে ঠিক 5 থেকে 10 মিনিট সময় লাগে আমাদের। আর একটা সাধারণ ছিমছাম প্যান্ডেল হয়েছে এবং তার ভেতরে মাতৃ প্রতিমার দর্শন করে নাও। অপরূপ সুন্দর মাতৃ প্রতিমার মুখ। চলে এলাম 2 মিনিট দূরত্বে পরের প্যান্ডেলে, ক্লাব বয়েজ আর বাগেশ্বরী মাতা। চলো এই মাকেও দেখে নাও, অপরূপ সুন্দর। এবং সাজটা দেখে তোমরা কি বুঝতে পারছো যে ওখানে একটা রথ আঁকা রয়েছে সাজের মধ্যে, যেখানে শ্রীকৃষ্ণ সারথি এবং অর্জুন সেই রথের ওপরে বসে আছে। ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা দুজন, আর গসিপ করছি বেশি পরিমাণে। আমিও মায়ের সাথে থেকে থেকে এরকম হয়ে গেছি, কি আর করব পারছি গাইস, না। এরকম হয়ে যাচ্ছি আমিও। চলো নেক্সট প্যান্ডেল চলে এসেছি। আর এই রাস্তাটা খুবই ঠান্ডা, মানে খুবই শান্ত, ওই জন্য ব্লগটা করলাম। জানি না ওখানে গিয়ে হয়তো গান টান বাজছে। চলো যাওয়া যাক। গান তো অবভিয়াসলি খুবই জোরে বাজছে, তাও তোমাদের একটু দেখিয়ে দিই। ক্লাব টার্বুলেন্ট, আর ক্লাব টার্বুলেন্টের মাকে দেখে নাও, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর কি লম্বা এই মা, আর কি সুন্দর মানে সোলার সাজটা দিয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আর এরপর চলে এলাম আমাদের পাড়ার মুদিখানা দোকানের সামনের এই মাতৃ প্রতিমা দর্শনে। খুব সুন্দর মাতৃ প্রতিমা, এর আগের বছরের ব্লগটা দেখলে দেখতে পাবা, অনেকটা সেই রকমই এবারের ঠাকুরটাও হয়েছে অ্যাকচুয়ালি। দেন আমরা চলে আসলাম রাধামার দর্শনে, ক্লাব ব্রাইট। আর এখানে এসে জাস্ট মাতৃ প্রতিমার মুখখানি দেখো, অপরূপ সুন্দর। আর মাথার মুকুট থেকে শুরু করে সব কিছুই সেই প্লাস্টিকের বল আছে, অনেক খেলনা আছে, বিভিন্ন ধরনের খেলনা দিয়ে সাজানো। এবং এখানে একটা জায়গার ছোট্ট একটা নিদর্শন আছে, সেইটা দেখে বলো তো এটা কোন স্কুল বা কলেজ? প্লিজ তোমরা কমেন্টে বলো, আমিও দেখি কতজন বুঝতে পেরেছো। তোমরা সবাই দর্শন করে নাও আমার ব্লগের শেষ মাতৃ প্রতিমা, মা অরুন্ধতী, ক্লাব রক্তজবা। এবং এই প্যান্ডেলটি আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিট দূরত্বে অবস্থিত। আর মাতৃ প্রতিমার মুখখানি দেখো, অপরূপ সুন্দর মুখ। আর এবারের মানে সাজের মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, যে এবারের সাজটা প্লাস্টিকের স্ট্র, মানে যেটা দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়, সেইটা দিয়ে করা হয়েছে। সব শেষে গরম রসগোল্লা খেয়ে এবং ফুচকাও খেয়েছি এর সাথে, যেটার কোনো ফুটেজ আমি তুলতে পারিনি। এই সব খেয়ে এই বছরের মতো সরস্বতী পুজো পরিক্রমা 2025 শেষ করলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। চলো প্রতিবারের ন্যায় এবারও পরের দিন ব্লগটা শেষ করছি সকালে উঠে। আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। চলো, আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের। বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ, আমি পড়বো সব কমেন্ট। আর অনেক কিছুই ব্লগে জিজ্ঞেস করেছি, প্লিজ কমেন্টে সেগুলো রেসপন্স করো, ভালো লাগবে আমারও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।